আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ স্যার আপনি আপনার আমাকে ভালোবাসতে হবে স্যার, প্লিজ। মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছি। এই রেস্টুরেন্ট কোথায় পেলে? সবসময় আসো? স্যার বাবার রেস্টুরেন্ট। কি ব্যাপার বলো তো? টিচারের উচিত স্টুডেন্টকে দাওয়াত দিয়ে খাওয়ানো, সেখানে আমার স্টুডেন্ট আজকে জোর করে আমাকে নিয়ে আসছে লাঞ্চ করাবে। আপনি তো ভুলে যাচ্ছেন, আজকে আপনার স্পেশাল ডে। ভুলেও বলো না আজকে তোমার জন্মদিন। যদি বার্থডে হয়ে থাকে তাহলে এখনই আমরা যাবো, তোমার গিফট কিনবো, তারপর আসবো। আমি তো খালি হাতে চলে এসেছি, চলো। না স্যার, আজকে আপনার বার্থডে। তোমায় কে বলেছে আমার বার্থডে আজকে? আপনার ফেসবুকের বায়োতেই তো দেওয়া আপনার বার্থডে। তারিখ ঠিক আছে, কিন্তু বার্থডে 2 মাস পর। আসলে ফেসবুকে কিছু জটিলতার জন্য ওইভাবে মাস সেট করা ছিল। এটা আমার ফেক, মানে আসল বার্থডে না। তুমি কি নিয়ত করেছো আমার বার্থডেতে আমাকে খাওয়াবা, রাইট? 2 মাস পরে যখন আমার বার্থডে আসবে ওদিন তুমি খাওয়াবে। আজকে যেহেতু আমরা চলে এসেছি, খাবার তুমি অর্ডার করো, কি খাবে? আমি লেটার অনেক কিছু নষ্ট করে দিতে পারি। চলো লেটারটা তোমার কাছে রাখো, চলো আমরা লাঞ্চ করি, তারপরে চলে যাবো। স্যার এটা আপনার করতে হবে। পারো এই লেটারটা পড়ার পরে এমনও হতে পারে আমি হয়তো আর কখনো তোমাকে পড়াতে আসবো না। তুমি সেটা চাও? জি স্যার, আমি চাই এটা আপনি করবেন। Fine. স্যার প্রথমেই ধন্যবাদ আজকে আমার ইনভাইটেশন রক্ষা করে এখানে আসার জন্য। আমি এটাও জানি যে কারণে আজকে আপনাকে ডেকেছি, যদি আপনি তা বলতাম বা আপনি তা জানতেন তাহলে আপনি কখনো এখানে আসতেন না। স্যার আপনি বিশ্বাস করেন স্যার, আপনার জন্য আমি আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করেছি, আপনার জন্য আমি আমার সাবজেক্ট চেঞ্জ করেছি, শুধু আপনার ক্লাস করব বলে। আপনাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে একজন হোম টিউটর হিসেবে। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। আমি কে? আমার ভালোবাসার মানুষ। আমি তোমার শিক্ষক। একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর মাঝে একটা বাউন্ডারি থাকে, যেটা কখনো ক্রস করতে পারে না। তোমাকে বলেছিলাম যে এটার ভিতরে কিছু বেফাস কথা লেখা আছে, যেটা পড়ার পরে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। তারপরেও তুমি আমাকে এটা পড়িয়েছো। তোমার কি মনে হয় আমি বোকা? আমি অন্ধ? আমি কিছুই বুঝি না। ডে 1 থেকে তোমার অ্যাপ্রোচ আমার একদম পছন্দ না। তোমার অ্যাপ্রোচ শিক্ষার্থীদের মতো না। তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকো, তুমি যেভাবে আমার সাথে কথা বলো, তুমি যেভাবে জোর করে তোমার বাবার ক্ষমতার অপব্যবহার করে আমাকে তোমার বাসা পর্যন্ত আনিয়েছো, তোমাকে যেন আমি পড়াই, পুরো বিষয়টাতে আমি বুঝেছিলাম দেয়ার ইজ সামথিং ভেরি 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 রং। তারপরও আমি তোমাকে সুযোগ দিয়েছি নিজেকে শুধরে নেওয়ার, কারণ আমি একজন শিক্ষক। আমার দায়িত্ব আমার শিক্ষার্থীকে সুযোগ দেয়া, তাদের জীবনকে সহজ করা। এর মানে এই না যে আমার শিক্ষার্থী আমার জীবন কঠিন করে দিবে। আমি খুব খুশি হব আজকের পর থেকে যদি তোমার চেহারাটা না দেখতে পারি। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমাদের ক্লাসটা চেঞ্জ করবো। এর মাঝে আমি কোনো রকমের কোনো কন্ট্যাক্ট